প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। খুলনা ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 4.3 এর যোগ করো, এখানে 5টা যোগ আছে, 5টা যোগ আমি সমাধান করব। সবাই সাথে দেখো। 16 দাগ দেখি। 16 দাগে আছে 3a + 4b আর আছে a + 3b। 16 দাগটা দেখি। তার আগে আমি বীজগণিতের একটু বেসিক নিয়ে আলোচনা করব, সবাই সাথে দেখুন। বেসিক দেখি, প্লাস গুণ প্লাস। আমি যদি প্লাস আর প্লাস যদি গুণ করি, দুইটা প্লাস যদি গুণ করি, তাহলে কি হবে? আমার প্লাস, একটা প্লাস আর একটা মাইনাস। প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস। আর মাইনাস আর মাইনাস যদি আমি গুণ করি, তাহলে প্লাস হবে। একটু খেয়াল করি, প্লাস আর প্লাস করলে প্লাস আসবে, রেজাল্টটা প্লাস আসবে। আর একটা প্লাস আর একটা মাইনাস যদি হয়, সে মনে করো 2a - 3a আছে, 2a - 3a, তাহলে এখানে আছে কিন্তু প্লাস আর এটা মাইনাস, তাহলে 2a - 3a, তাহলে অবশ্যই কি হবে? আমি 3 এর থেকে 2a বিয়োগ করতে হবে, আমার অবশ্যই রেজাল্ট আসবে ইয়ে। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে হবে, দেখতে হবে 2 আর 3 এর মধ্যে বড় কে? অবশ্যই 3 বড়, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে আমি সেই চিহ্নটাই দিব। খেয়াল রাখতে হবে 2a আর 3a, 2a আর 3a এর মধ্যে বড় কে? 3, তাহলে 3 এর আগে কি আছে? আমার মাইনাস, তাহলে অবশ্যই আমার রেজাল্টটা হবে মাইনাসে। এটা ছিল প্লাস আর মাইনাসের বিষয়। এবার মাইনাস আর মাইনাস, এখানে দুইটাই মাইনাস আছে, -2a -3। আমি একটু আগে বলেছি মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে 2a আর 3a যোগ করলে কি হবে? 5a। 5a, শুধু কি 5a হবে? নো, এখানে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, একটু আগেই বললাম যে 2 আর 3 এর মধ্যে বড় কে আছে? বড় সংখ্যা কি আছে? 3, 3 কি আছে? আমার মাইনাস, তাহলে অবশ্যই আমি মাইনাস দিব। মানে মাইনাসের বিষয়টা এমন, -2 -3 -5 -7 -8 -9, যদি সবগুলাই যদি আমার মাইনাস থাকে, সব মাইনাস যদি থাকে, তাহলে আমি টোটালটা কি করে দেব? যোগ করে দিব। এই যে 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 8 হচ্ছে 25, 25 আর 9 হচ্ছে 34, 34 হবে। আর তার আগে আমি একটা মাইনাস দিব। কেন মাইনাস দিব? এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আছে আমার কত? 9, 9 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, এজন্য আমি মাইনাস চিহ্ন দিব। আর সবগুলো আমি কি করে দেব? যোগ করে দেব, -34 হবে। আচ্ছা, এবার আমি অঙ্কে চলে আসি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এ আর এ যদি আমি করি, তাহলে একটা এ এখানেও একটা এ, এর রেজাল্ট কিন্তু 2a হবে। আবার যদি আমি এ আর এ যদি গুণ করি, তাহলে এর পাওয়ার 1 আর এর পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। এটা মাথায় রাখতে হবে। যদি আমি বিয়োগ করি এ বিয়োগ এ, তাহলে কত আসবে? রেজাল্টটা 0 আসবে। একইভাবে যদি আমি বলি যে 2a - 2a, এর রেজাল্টটা কত হবে? 0 হবে। কেন 0 হবে? একটা প্লাস আর একটা মাইনাস, কিন্তু জিনিসটা সেম আছে, এখানেও 2a আছে, এখানেও 2a আছে, শুধুমাত্র চিহ্নটা, একটা প্লাস চিহ্ন আর একটা মাইনাস চিহ্ন, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ, একটা প্লাস আর একটা মাইনাস, কিন্তু এখানেও 2a, এখানেও 2a, তাহলে এটা পরস্পর কাটাকাটি হয়ে যাবে, রেজাল্টটা 0 আসবে। আবার এ আর এ যখন করব, তখন আমার এ স্কয়ার হবে। কিভাবে? এখানে এর ভিত্তি, এই যে ভিত্তি, ভিত্তি কিন্তু আমার সেম আছে, এখানেও এ, এখানেও এ, তাহলে এর পাওয়ার কিছু নাই, কিছু নাই মানে পাওয়ারটা আমার 1 হবে। আমার আগের ভিডিওতে আমি বলেছি, ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিবে। সেক্ষেত্রে আমার পাওয়ার দুটো আমি যোগ করে দেবো, মাঝখানে যদি গুণ থাকে সেটা আমি যোগ করে দেবো, 1 আর 1 যোগ করলে 2 হবে। আর এইটা যদি শুধু যোগ করি, এ আর এ যদি যোগ করি, তাহলে কি হবে? 2a। আচ্ছা, এবার আমি অঙ্কে চলে আসছি।
16 দেখ দেখি 3a প্লাস 4b আছে আর একটা আছে a প্লাস 3b। আচ্ছা, যোগ আর বিয়োগ করতে গেলে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সদৃশ পদ আর বিসদৃশ পদ। সদৃশ সদৃশ আর আছে বিসদৃশ। সদৃশ আর বিসদৃশ। সদৃশ অর্থাৎ একই জাতীয় হবে, আর বিসদৃশ মানে আলাদা। একই জাতীয় না, সমজাতীয় না, আলাদা। যেমন এখানে 3a, এখানেও a, এটা সদৃশ। 4b, এই যে b, এখানেও b, এটা সদৃশ। কিন্তু এর সাথে যদি আরেকটা 3c থাকতো, এইটা বিসদৃশ হয়ে যেত, কারণ এখানে আমার c নাই, এটা বিসদৃশ হয়ে যেত। তাহলে সদৃশের বিষয়টা আছে, এখানেও যেটা থাকবে চলক, এখানেও সেটা থাকা লাগবে। এখানেও বি আছে, এখানেও বি থাকা লাগবে। সদৃশ পদগুলো আমি সাজিয়ে লিখতে হবে আমাকে, আর বিসদৃশ যেটা আছে এটা আমি আলাদা করে রাখবো। 3a প্লাস 4b, এর নিচে এ লিখবো, বির নিচে বি লিখবো, এই যে 3b। যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন হবে না, শুধুমাত্র বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে 3a আর a, এখানে a একটা আছে আর এখানে 3a আছে, তাহলে 3 আর 1, 3 আর 1 যদি করি 4, 4a প্লাস 4b আর 3b 7b, এটাই অ্যান্সার। 16 দেখেন, এটাই অ্যান্সার। 3a আর a 4a, 4b আর 3b 7b, এটাই। স্ক্রিনশট নিয়ে রাখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। 17 দেখ দেখি 17 দেখ আছে 2a প্লাস 3b, 3a প্লাস 5b আর 5a প্লাস 6b। আমি একটু লিখি, 2a প্লাস 3b, 3a প্লাস 5b, আচ্ছা 5a প্লাস 6b, এটা আছে। একইভাবে সদৃশ পদগুলো আমি সাজিয়ে নিব। সদৃশ অর্থ একই জাতীয় পদগুলো আমি সাজিয়ে নিব। 3a প্লাস এই যে b, 5a প্লাস 6b, তাহলে যোগ করে ফেলি। 3, 5, 8, 8 আর 6 14, 14b, 5 আর 3 8 আর 2 10, 10a, এটাই ছিল 17 নম্বর। 10a প্লাস 14b। স্ক্রিনশট নিয়ে রাখবে, সুবিধা হবে। এবার 18 দেখি 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b আছে 2a প্লাস 3b, এটা আছে। একইভাবে আমি সদৃশ পদগুলো সাজিয়ে লিখব। 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b, 2a প্লাস 3b। 3b আর b যোগগুলো যোগ করে নেব। 3b আর b যদি করি তাহলে 4b, 4b থেকে 3b বিয়োগ, তাহলে 4 বিয়োগ 3, তাহলে 4 বিয়োগ 3 করলে কত হবে? প্লাস b। এখানে যদি আমি একটু দেখি সাইডে, আমার 4b থেকে এই যে 3b, শুধু b হচ্ছে আমার। 4a আর 2a, 4 এর দিকে কত? 6, 6 থেকে 3 বিয়োগ, তাহলে এখানে কত হবে? 3a, 3a প্লাস b। এটাই ছিল 18 দাগ। 19 দাগ দেখি 7x প্লাস 5y প্লাস 2z
3x minus 6y 3x minus 6y plus 7z আর এটা আছে minus 9x plus 4y plus z। এবারে সাজিয়ে নিব 7x plus 5y plus 2z 3x minus 6y plus 7z x এর নিচে x y এর নিচে y z এর নিচে z minus 9x plus 4y plus z 7 এখানে 2 7 আর 2 9 আর এখানে একটা আছে তাহলে কত হবে 10z 4y আর 5y 5 আর 4 কত 9 যেহেতু প্লাস দুটো আমি করে নেবো আগে 9y থেকে 6y বিয়োগ তাহলে 9y থেকে 6y করলে কত 3y এখানে 7x আর 3x 7 আর 3 10 10x 10x এর থেকে 9x তাহলে শুধু x থাকবে আমার। এটাই ছিল 19 নম্বর। এবার একটা বাকি আছে 20 নম্বরটা দেখি। কুড়ি নম্বরটা এখানে দেখি x স্কয়ার প্লাস xy প্লাস z একবারে সাজিয়ে লিখি 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3z 2x স্কয়ার প্লাস 7xy মাইনাস 2z x স্কয়ারের নিচে সবগুলো x স্কয়ার x এর নিচে xy z এর নিচে z তাহলে দেখি 3z আর z 4z 3z আর z 4z এই 4z থেকে 2z বিয়োগ তাহলে অবশ্যই কত হবে আমার 2z 7xy আর xy 8xy 8xy থেকে 2xy বিয়োগ তাহলে 6xy 3x স্কয়ার এখানে সবগুলোই প্লাস আছে 3x স্কয়ার 3 2 আর 1 3 আর 2 প্লাস আর 1 কত 6 6x স্কয়ার। এটাই ছিল 20 নম্বর অঙ্কের সমাধান। নেক্সট ভিডিওতে বাকি দাগগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রিপশন করে আমাদের সাথে থাকবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো।